আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হলো সানডে। আমরা দেখা যাচ্ছে সূর্য নাকি যেন একদম মাথার উপরে আছে, রোদ একদম বিন্দা পড়ছে। আর এটা হলো একদম আমাকে ব্লক সেন্টারে যাওয়ার রাস্তা। এটা তো এর আগে দেখছেন। এই রাস্তাটা গোপ্রোতে আলাদা একটা ভিউ আহে। তো একদিন আমার একজনে মানে এমনি লগ হয়েছে, আমার জিজ্ঞাসা যে ওই ভিডিওটা যে স্টার্ট করছে ওটা কোন রাস্তা, বললাম কি আমাকে ব্লকের রাস্তা। ওই মানে ওটা দেখে তো মনে হয় না যে এটা ব্লকের রাস্তা। তার মানে যে আমরা দুই সাইডে গ্রিনারি আছে। অ্যাকচুয়ালি আমিও যখন এডিট করি তখন আমার মনে হয় না যে এটা আমাকে ব্লকের রাস্তা। একটা কথা শেয়ার করি এনে কোনাকে, সেটা হলো যে আমাকে বাড়ির থেকে কলেজের ডিস্টেন্স হলো 11 কিলোমিটার, মানে 11 কিলোমিটার সামথিং উপর আর কি। তো এমনও স্টুডেন্ট আছে যারা নাকি বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের মানিকপুর ওই সাইডে বা উমরে রামপুর বা উমরে টিহু ওই সাইডের থেকে আহে। সেদিন একজন রেজি গেলাম কোন থেকে আইসুন, কয় হে মানিকপুর থেকে 50 কিলোমিটার প্লাস আর কি। পরে গেলাম 50 কিলোমিটার প্লাস এত দূর থেকে আহে। তাকে তো কমসে কম 200-250 টাকার পেট্রোল লাগে, প্লাস এমনি খাওয়া দাওয়া আছে। কারা যদি লাঞ্চও করবার যায় লামসাম, তাও তো তাকে মানে 50 টাকার নিচে হবো না। তাকে পার ডে কমসে কম মানে 300-র আশেপাশে আর কি খরচ আছে। সেটাই কইছে তারা যদি 300-র আশেপাশে খরচ করে, তাকে মাসে মোটাতে 9,000 আশেপাশে তাকে কলেজে আহা বাবদ খরচ হয়ে যাবো গা। মানে আসলে কি লেখাপড়াটা সবের জন্য তো ইজি না, কারোর জন্য কস্টলি হয়ে যায়। অ্যাকচুয়ালি এত কস্টলি না, কিন্তু এই যে যাতায়াত ব্যবস্থার জন্য বহুত কস্টলি হয়ে যায়। আরো একজন আছে, হে আছে বাক্সা ডিস্ট্রিক্টের মানাসের একদম কত ভিতরে থেকে যা হে মাঝে মধ্যে অতি আয়া হারে না। সেদিন কয় যে আমি ওরা জিজ্ঞাসা যে আইল নাকি, কয় যে বৃষ্টি ধরসাল রাস্তায় আমু কিবা করে। অমনি আমার ক্ষেত্রে একদিন হয়েছিল, আমি বাড়িতে দিকে 9:30 কি 9:40 বেড়ে আমার কলেজে গেতে হাইস্ট 10 থেকে 15 মিনিট টাইম লাগে, খুব একটা টাইম লাগে না, 11 কিলোমিটার। তো আমার একদিন বৃষ্টি ধরসাল, আমি হেই 9:40 বা 50 তুরি বাড়িতে ওয়েট করলাম যে বৃষ্টি ছাড়বো, ছাড়া নাই। লাস্ট টাইম রেইনকোট পিনতে গেছি কেন। সেই জন্য আমি কইলাম যে লেখাপড়াটা এটা সবের ক্ষেত্রে মানে এই লেখাপড়াটা কিছুমানের ক্ষেত্রে বহুত কস্টলি হয়ে যায়। এটা তার মানে সবের ক্ষেত্রে সহজলভ্য না বা সুলভলভ্য না। ফ্রিতে একটা টিপস দেয়, সেই টিপসটা হলো কি, যারা হাউলি থেকে বরপেটা টাউন অভিমুখে যান, যারা তার মানে পানি পিয়াস লাগে বা পানির বোতল ক্যারি করুন লগে, তার জন্য একটা আমি সহজ বুদ্ধি দিয়ে দেয়। সেই বুদ্ধিটা হলো এই যে এনে যেটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের এনে মানে তাকে ফিল্টার আছে একটা, বহুত মানে ঠান্ডা পানি পাওয়া যায়, যেমনি বড় বড় কলেজে যেমনি থাকে ওইরকম ফিল্টার আর কি। তো আমি কালকে বাটিবেলা এনে মানে সানি এসে তো পেট্রোল নিল, এনে আমি পানি খেয়েছিলাম। বাপরে, মানে এত সুন্দর ঠান্ডা আর পিওর ওয়াটার, মানে এটা খাইলে একদম আটটা জুড়ে জায়গা একদম। পরে আমি আমার তো ডেলি 1-2 বোতল করে পানি কিনোর নাকি কলেজ যায়। পরে ভাবছি যে আমি তো এই জায়গা দিয়ে যাই, তো আমি থেকে ডেলি পানি ভরাই নিয়ে যাও, আমার কমসে কম 10-20 টাকা তো সেভ হবো, পানিও ভালো প্লাস টেহাও সেভ হয়ে গেল গা। মানে এটা করণ যায়, এনেকার পানি ভালো। যারা এই জায়গা দিয়ে যারা এই রাস্তা আসা যাওয়া করবেন তারা থেকে পানি নিয়ে হারবেন। যাওয়াকাল ভাবছি যে বাইরে যাওয়াকাল আমার কলেজে অফার চাল, তো সানির আমি আগে প্ল্যান করছি যে বাইরে বাটিবেলা। তো কালকে বাটিবেলা যখন বাইরে তখন এইরকম আইলো বৃষ্টির জন্য আর কি প্ল্যান চেঞ্জ হয়ে গেল। যাওয়াকাল বাইরে হলাম না, পরে আজকে আর কি বাইরে হলাম, অমনি কোনো প্ল্যান নাই। পরে কইলাম যে যদি বাইরে তাহলে এজ ইউজুয়াল আমি যেটা কই যে সানডে বাইর হই, তার লগে আমি ক্যামেরাটা নিয়ে বাইর হই, একলা হইতে ঘুরুমকে পেট্রোলও খরচ হবো, একটা ব্লগও করি, প্লাস আইনকে বহুত দিন ধরে কমিউনিকেটও করি। এটাই আর কি এজ ইউজুয়াল যাবা আমার চলে রেগুলার এইরকমই চলতেছে। আর বর্তমান আমার মানে ডেইলি রুটিনটা খুব টাইট স্কেডিউল আমার, মানে কি কমো 10টা থেকে 10টাতে আমার কলেজে টেন্ডন লাগে। তারপরে আবার উমরা 3-3:30 বাজে বাড়তে আইতে, আবার উমরা ভাটিবেলা একটা আমার অনলাইন ক্লাস আছে, আবার ভাটিবেলা উমরা মানে বহুত কাম থাকে। আচ্ছা যাই হোক, মানে এইভাবে চলতেছে আর কি। তো ইনশাল্লাহ আগামী 3 বছর এরকমই চলবো। স্টুডেন্ট লাইফে যারা এগেইন ব্যাক করে, মানে বহুত বছর গ্যাপ থাকার পরে, তারা বুঝে যে অ্যাকচুয়ালি এটার নাকি মানে ম্যাচ করতে কত টাইম লাগে, মানে বহুত ঝামেলা হয়। কারণ বহুত বছর যদি একজন মানুষের স্টুডেন্ট লাইফের থেকে বহুত দূরে থাকে, হঠাৎ যদি স্টুডেন্ট লাইফে ব্যাক করে, তাহলে তাকে তার মানে যেমনি যারা রেগুলার স্টুডেন্ট আছে ওরা তো রেগুলার মানে ক্লাস করে গেতেছে বা নিজেকে স্টাডি চালাই গেতেছে, ওই হিসাবে আর কি যারা আমরা ব্যাক দেওয়া আছি বহুত বছর, তার জন্য খুব মানে টান বা খুব কষ্টকর ওই জায়গা। আমাকে হাউলির সাংবাদিক সন্ধ্যার থেকে খেলা পাচ্ছে। কয় তারিখে খেলা? 29 সেপ্টেম্বরে। বাস আছে, থার আছে, আরো কি গাড়ি আছে আমার 4 হুইলারের প্রতি অত নলেজ নাই। এল্টো আছে, আচ্ছা যাই হোক, সুইফট আছে। তো যারা টিকিট নিয়ে পারছেন, তার মানে যারা রাশের টিকিট না পাইছেন, তারা এই জায়গায় টিকিট পাই যাবেন, কি কোনো টেনশন নাই।
মানে বিশেষ আকর্ষণ হলো থার, আর ওই যে সামনে দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের থার, এখানে দেখা যাচ্ছে রেড কালারের, কিন্তু আনছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারটা সেই ডেঞ্জার লাগে, 4 হুইলারই হোক বা 2 হুইলারই হোক, ব্ল্যাক কালার সেই ডেঞ্জার। যারা যারা রাশের টিকিট নিয়ে পাঠাচ্ছিলেন নিয়ে হারুন নাই, তারা এন থেকে নিয়ে হবেন। এই জায়গায় আমি যেদিনই আহি সেদিনই আমার খালি খারাই থাকুন নাকি, মানে আমি আইলাম আর ইম্বুরে থেকে মানে গাড়ি এলো, এইরকমই আমার নাকি সবসময় হয়। আচ্ছা যাই হোক, এটা কথাটা সাইডে রাখি। তো হ্যাঁ, মূল কথা হলো যে বাকি কইলাম যে আজকে সানডে, তো আজকে এমনি নর্মালি বাইর হইলাম, যেমনি মানে রেগুলার হারেক সানডে বাইর হই। এদিন একটা মানুষের কথা হয় না আমার এরকম রাগ উঠছে, তার মানে তার 3 জন মেয়ে আছে। তো হে কয় যে মেয়ে আমার সাথে লেখাপড়া করে কি করুম, বিয়া দিয়ে দিন। আমি কই যে না, মূর্খ মানুষের মেন্টালিটি কিরকম যে মেয়ে মানুষ লেখাপড়ায় কি করুম, বিয়া দিন যাবোগা। এটা কিবা কথা? একটা কথা হলো যে আমরা যে আগের থেকে হই না আইছি যে একটা শিক্ষিত মাতৃ 100টা শিক্ষকের সমান। আমরা ছোটকালে যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখি তো মায়ে শিখায়, তাই না? মায়ে শিখায়, বাপের সময় না পারলে মায়ে শিখায়। সেই জন্যই তো কই যে একটা মাতৃ 100টা, একটা শিক্ষিত মাতৃ 100টা শিক্ষকের সমান। সেই জন্যই তো আমরা কই, তাই না? কারণ আমরা যে স্কুলে যে যাই ছোট, মানে ক্লাস 1 বা কমান যে দেখো ওই শ্রেণীর যে যায়, আমরা তো বাচ্চা থেকে আংশিক জ্ঞানটা, বর্ণর জ্ঞানটা বা লেটারের জ্ঞানটা তো নিয়ে যায়, তাই না? ওই লেটারের জ্ঞানটা তো মায়েই দেয়। আর এই সকল মানুষ কোন, এই সকল মানুষে যারা কয় যে মেয়ে মানুষ লেখাপড়া করায় কি হবো, হেন্না মানুষের ডেলিভারি টাইমে হসপিটালে যায় মহিলা ডাক্তার বিচায়। তাহলে তোমাকে চিন্তাধারা যদি এইটাই যে মেয়ে মানুষ লেখাপড়া করায় কি হবো, তাহলে হসপিটালে যায় তোমরা মহিলা ডাক্তার বিচাও। আমরা যদি মেয়ে মানুষ লেখাপড়া না করে, তাহলে মেয়ে মানুষ আকবর কিবা করে, আর মহিলা ডাক্তারে আমরা পাবো কোনো? এই চিন্তাধারা কোনা মানে কোন মানুষের চিন্তাধারা না, যে না মানুষ তার মানে লেখাপড়া করছে ঠিক, কিন্তু তারা লেখাপড়ার নাকি জড়িত নাই বা লেখাপড়াও করে নাই, হেনে মানুষের না চিন্তাধারা। আবার বহুত মানুষ আছে যারা নাকি লেখাপড়া করে না, কিন্তু তারা নিজের নট অনলি পুলা মেয়া বোথের ক্ষেত্রে করতেছে, তারা হাইলি এডুকেটেড বানাইছে। এটা অ্যাকচুয়ালি লেখাপড়া এডুকেটেড বা আনএডুকেটেডের কথা না, এটা মানুষের চিন্তাধারার কথা, যে আমি নিজের ছেলে সন্তানরে লেখাপড়া করামো বা মানে হাইলি এডুকেটেড বানামো। মানে এনে আমি কই যে কিবা মানুষের না, যে না মানুষে কয় যে মেয়ে মানুষ লেখাপড়া করে কি হবো, বিয়া দিলে তো যাবো গা। এটা কিবা কথা? বিয়া দিলেই তো যাবো গা, তার মানে আমি পরের উপরে তার ডিপেন্ডেন্ট বানাইতেছি। আমার ডিপেন্ডেন্ট বানানোর দরকার নাই তো, আমি তার ইন্ডিপেন্ডেন্ট বানাই। আমি যদি ইন্ডিপেন্ডেন্ট বানাই, তাহলে হে তো পরের উপরে ডিপেন্ডেন্ট অনাকবো না। সাপোজ আজকে একটা মেয়ে মানুষ জব করতেছে, তার তো পরের উপরে ডিপেন্ডেন্ট অনাকলো না, তার স্বামীর উপরে ডিপেন্ডেন্ট অনাকলো না, হে নিজে জব করবো। আমার একটা ব্যক্তিগত মতামত জানাই, সেটা হলো যে বা ছেলে মানুষ বিয়া করবার গেলে যখন মেয়ের বাপে প্রথমে হোস করে যে বা জিজ্ঞাসা যে ছেলে কি করে, আমাকে ক্ষেত্রে এটা নাকি যে আমরা তো এটা জিজ্ঞাসা হেরি যে মেয়ে কি করে, কি পরে না কি করে, মেয়ে কি করে, এটা তো হেরি। সেই জন্য মেয়ে মানুষ ডিপেন্ডেন্ট বানা নাকি, ইন্ডিপেন্ডেন্ট বানা নাকি, পরের উপরে ডিপেন্ডেন্ট বানান নাকি না। লেখাপড়া করে, জব করে বা বেলেগ কিবা মানে বিজনেস করে, যে কোনো ক্ষেত্রে বিজনেস হয়ে হারে। মুঠতে মেয়ে মানুষ ইন্ডিপেন্ডেন্টও। আমরা যে বা মানে মেয়ে দেখবার গেলে মেয়ের বাপে যেমনি আমাকে প্রথমে জিজ্ঞাসা যে আমরা পুলা মানুষে কি করি, ও বাজান ইন ফিউচার আমরা জিজ্ঞাসা হেরে যে মেয়ে মানুষে কি করে। মানে মেয়ে মানুষ যাতে ছেলের উপরে বা পুলার উপরে ডিপেন্ডেন্ট ও না হন নাকি, আমি এটা বিশ্বাস করি। আসলে কথাটা হলো কি, আজকালের যুগে যে মানুষের তেল মারা হারে, মানুষ নাকি মানে চালাক চতুরভাবে চলা হারে, হেন্না মানুষের বন্ধু বান্ধব বেশি। আমার কথা হলো আমি কেউ নাকি তেল মারি না, আমার একদম জর্জরা কথা, তার যাহে তুমি খারাপ পাও চাহে ভালো পাও, আমি যা কমো তোমার সামনাসামনি কমো। সেই জন্য আমার বন্ধু বান্ধব কম, আমার বন্ধু বান্ধব হাতে গোনা 2-4 জন। কারণ আমি মানুষের তেল মারা হারি না, যে আমি যা কমো একদম ক্লিয়ার কাট কথা কমো, চাহে খারাপ পাই চাহে ভালো পাই, তেল মারার অভ্যাস আমার নাই। আমি এই যে জায়গায় বসছিলাম, তারপর আমার একটা অনলাইনে ক্লাস আসাল, আর এই জায়গায় নেটওয়ার্ক ভালো পায়। তো আমাকে ওই সাইডে নেটওয়ার্ক ভালো পায়, কিন্তু ওই সাইডে আমি বইলাম না, কারণ ওই সাইডে মানুষ খুব আহাজাওয়া করে আর ডিস্টার্ব হয়, যার জন্য ওই জায়গায় না বই আমি এই জায়গায় রেগুলার আসি, ডেইলি এই জায়গায় বহি। এই জায়গায় নেটওয়ার্ক ভালো পায়, আর নেটওয়ার্ক ভালো না পারে তো কল মানে অনলাইন ক্লাসটা ভালো হয় না, এই জন্য আর কি নয়ছিলাম। যারা গ্রাম অঞ্চলে থাকি তাকে এটাই অসুবিধা, যে কিছু জায়গায় নেটওয়ার্ক ভালো পায়, কিছু জায়গায় নেটওয়ার্ক ভালো পায় না। যেবা এই যে আমি রাস্তা থেকে সামনেও নেটওয়ার্ক ভালো পাই, যেবা কইলাম যে ওই জায়গায় মানুষ আহে, যার জন্য ডিস্টার্ব হয়, যার জন্য ওই জায়গায় আবার মানুষ কম আহে, সেই জন্য মনে গেছিলাম। তো সেদিন আমি একটা ইনস্টাগ্রামে ভিডিও দেখলাম, একটা বাচ্চা প্ল্যানের কথা কই, সম্ভবত এবার মেট্রিক পাস করছে। তো হে তার মানে এইরকম ভাবে নিজের ভয়েস দিয়ে রিল বানাইছে। বাচ্চা পোলাপান হাইয়েস্ট বয়স হলো কত হবো, 16 কি 16.5 ওইরকমই হবো। তার মানে হে প্রেম বিষয়ক রিল বানাইছে। কইলাম যে হাই রে হাই বাচ্চা, তোর এই বয়সে লেখাপড়া করার টাইম, তুই লেখাপড়া করা বয়সে প্রেম বিষয়ক ভিডিও বানাস? তো যে বয়সে লেখাপড়া করার নাকি সেই বয়সে প্রেম করবি, আর যে বয়সে তার মানে
প্রেম করা বয়স, এই বয়সে তুই মানে লেখাপড়ার বিষয়ে মাথা মারবি বা চাকরি বাকরি বা বিজনেস করার সময় এই বয়সে তুই লেখাপড়া করবি যাবে আমার মতো। আমার কিন্তু এই বয়স হলো কিবা বিজনেস করা বা কেউ চাকরি করা, কিন্তু এই বয়সে আমি কি করতেছি, লেখাপড়া করতেছি। এই জন্য কইলাম যে সময়ের কাম সময় না করলে হিতে বিপরীত হয়। আজকের এই ব্লগটা এই এন্ড করা টাইম হয়ে গেছে গা। তো ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।